الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شهيد رشوري پوری اللهم صل صلى الله عليه وآله اللهم صل على سيدنا ونبينا حبيبنا مولانا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। জোরে বলি না আউযুবিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে। নেকের কাজে কি হয়? কথা বলেন। শুনছো, ডিসি সাহেব নামাজ পড়ে, নামাজ পড়া নেকের কাজ, নামাজ ছাড়া গুনার কাজ। ডিসি সাহেবের নামাজ পড়ায় আশ্চর্য হয়েছে, কিন্তু নামাজ ছাড়ায় স্বাভাবিক। সে তো ডিসি, সে নামাজ পড়বে কেন? শুনছো, এসপি সাহেব নামাজ পড়ে, তার মানে এসপি সাহেবের নামাজ পড়ায় আশ্চর্য হয়, কিন্তু নামাজ ছাড়ায় স্বাভাবিক থাকি। কিন্তু এসপি সাহেব, সে নামাজ পড়বে কেন? দেখছো, মেয়েটা কলেজে পড়ে বোরখা পড়ছে, মুসলমানের মেয়ে উলঙ্গ হয়ে রাস্তায় হাঁটলে আশ্চর্য হই না, বরং বোরখা পড়লে আশ্চর্য হই। কি কথা বলেন না কেন? দেখছো, ছেলেটা দাড়ি রাখছে, মুসলমানের বাচ্চার দাড়ির মধ্যে পোষ মারলে আশ্চর্য হই না, বরং দাড়ি রাখলে আশ্চর্য হই। তার মানে কি হলো? নেকের কাজে আশ্চর্য হই, অথচ উল্টা হওয়া উচিত ছিল। আহারে মুসলমান ডিসি নামাজ ছাড়লো কিভাবে? আহারে মুসলমান জজ সাহেব নামাজ তরক করলো কিভাবে? আরে মুসলমানের মেয়ে উলঙ্গ হয়ে রাস্তায় নামলো কিভাবে? আরে মুসলমান দাড়ির মধ্যে পোষ দিল কিভাবে? গুনার কাজে আশ্চর্য হওয়া উচিত ছিল, কিন্তু জমানার হাইসিয়াতে উল্টা হয়ে গেছে।
এখন নেকের কাজে আশ্চর্য হই, গুনার কাজে স্বাভাবিক থাকি। যেই মুহূর্তে মানুষ দ্বীনের নামে, ইসলামের নামে বদ্দিন ছড়াবার চেষ্টায় লিপ্ত, পীর মুরিদের নামে শিরক বেদাতে ভরপুর হয়ে গেছে, কি কথা ঠিক না? সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামাদের মাজলিস, মুমিন মুত্তাকিনদের মাজলিস, এই জাকিরিন শাকিরদের দামি এক মাজলিসের মধ্যে আসার, বসার, বলা, শোনার তৌফিক দান করছেন। এর জন্য শুকরিয়া তো আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। কত গুরুত্বপূর্ণ দামি মাজলিস। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ান আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহুমা শাহাদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল লা ইয়াকউদু কওমুন ইয়াসকুরুল্লাহ তাআলা ইল্লা হাফাতুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারুমুল্লাহু ফীমান ইনদাহু রাহু মুসলিম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষায় গোটা মাজলিসকে ফেরেশতারা ঘিরা ফেলাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাজলিসের উপর অনবরত রহমত এবং সাকিনা বর্ষণ করতেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কেন্দ্র করে ফেরেশতাদের মধ্যে আলোচনা শুরু করছেন। কি দামি মাজলিস না? কি সুবহানাল্লাহ পড়তে আপত্তি নাই তো বাবা? হ্যাঁ, আখারে মানুষ রে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, যেই ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ ওয়া বিহামদি, শুধু এতটুকু, প্রতিদিন সুবহানাল্লাহ ওয়া বিহামদি এতটুকু 100 বার পড়বে, অর্থাৎ 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ পড়বে, সাগরের ফানা পরিমাণ তার গুনাহ হলে আল্লাহ সব মাফ করে দেবে। কিন্তু আমাদের অভ্যাস হলো গান বলি, মিথ্যা, গিবত, শিকায়েত, কিন্তু জবানে জিকির জারি করি না, কি কথা ঠিক না? খুব বহুত বড় কপাল পোড়ার গোষ্ঠী আমরা। যাই হোক, ওয়ান মাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা হালকাত মিন আসহাবিহি قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن به علينا قال الله ما أجلسنا ذلك قالوا الله ما أجلسنا ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني আন্নাল্লাহু বাহিকুল মালায়েকা, রাহু মুসলিম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এরকম এক হালকার নিকট থেকে রওনা করলেন। হালকা বুঝেন তো? আরবিতে হালকা বলা হয় একত্রিত হয়ে বসাকে। এই যে বসছি না, ইস্তেমাইয়াত, একত্রিতকে হালকা বলা হয়। এরকম সাহাবাদের একটা হালকার নিকট থেকে রওনা করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সাহাবারা, তোমরা এখানে কেন বসছো, কি করতেছো, উদ্দেশ্য কি বসার? ক্বালু নাযকুরুল্লাহ, সাহাবারা উত্তর দিলেন, এখানে আমরা বসে বসে মাওলার জিকির করতে আসি। ওয়া নাহমাদু আলা মা হাদানাল ইসলাম ওয়া মান নাবি আলাইনা, এবং ওই মাওলাই কারীমের প্রশংসা করতেছি, যেই মাওলাই কারীম আমাদেরকে কুফর, শিরক, নিফাকের থেকে মুক্তি দিয়ে হেদায়েতের ধনে ধন্য করে আমাদেরকে সম্মানিত করছেন, সেই মাওলার প্রশংসা করতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কসম কাটলেন, খোদার কসম, তোমরা যেই জবাব দিছো উদ্দেশ্যে এখানে বসছো। সাহাবারা কসম কাটলেন, খোদার কসম, আমরা যেই জবাব দিছি উদ্দেশ্যেই বসছি, অন্য কোনো উদ্দেশ্যে এখানে বসি নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সাহাবারা, জানো আমি কেন কসম কাটছি? তোমাদের কথা বিশ্বাস করি নাই, তোমরা খারাপ কাজ করতেছো এই ধারণা আমি করছি, এরকম ভাবছো নাকি?
না, আমি তোমাদের উপর কোনো খারাপ ধারণা পোষণ করি নাই, বরং কসম কাটার কারণ শোনো। এই মাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমাকে খবর দেয়া গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আসছে। খুব গুরুত্বপূর্ণ দামি মাজলিস। ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يبعث الله أقواما يوم القيامة في وجوههم النور على منابر اللؤلؤ يقبضهم الناس ليسوا بأنبياء ولا شهداء. قال الأعرابي حلهم لنا نعرفهم. قال رسول الله صلى الله عليه وسلم هم المتحابون في الله من قبائل شتى وبلاد شتى يستمعون على ذكر الله يذكرونه. রাহু তাবরানি, মুসনাদ আহমদ। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একদল সম্প্রদায়কে উঠাবেন যাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে, যাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। আলা মানাবির লুলু, তারা জাবরজাত জামারাত সবুজ ইয়াকুত পাথরের নির্মিত এক সিংহাসন অধিষ্ঠ থাকবেন। মনে হয় যেন গোটা দুনিয়ার রাজ অধিরাজ বসা আছে। কি মনে করেন? চেহারা উজ্জ্বল, জাবরজাত জামারাত সবুজ ইয়াকুত পাথরের নির্মিত এক দামি সিংহাসন অধিষ্ঠ, মনে হয় যেন গোটা দুনিয়ার রাজ অধিরাজ বসা অবস্থায় আছে। তাদের চেহারা দেখিয়া, মর্যাদা দেখিয়া কিয়ামতের অন্যান্য মানুষ ঈর্ষা করবে, এই ব্যক্তি এত দামি কেন, এত মর্যাদা কেন? বুঝেন নাই? যেরকম কোন এক ছাত্রকে ভালো রেজাল্ট করার কারণে পুরস্কৃত করা হয়, পিছনে অন্যান্য ছাত্র আফসোস করে, হারে আজকে পুরস্কার আমি পেতাম, কিরে ভাই এরকম করে কি করে না? ঠিক তাদের মর্যাদা দেখিয়া কিয়ামতের ময়দানের অন্যান্য মানুষ কি করবে? ঈর্ষা করবে, আফসোস করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সাহাবারা, আমি যাদের প্রশংসা করতেছি কি ভাবতেছো? তারা কি নবী অথবা শহীদ? লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তারা নবীও না, তারা শহীদও না। এক গ্রাম্য ব্যক্তি বলছে, বাহ বাহ, এতক্ষণ ভাবতেছিলাম নবীদের প্রশংসা চলতেছে, শহীদদের প্রশংসা চলতেছে, অথচ তারা নবীও না, তারা শহীদও না। তাহলে কারা তারা? জলদি তাদের পরিচয় দেন যেন আমরা তাদের পরিচয় লাভ করতে পারি। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের পরিচয় দেওয়া শুরু করলেন। হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইলি শাত্তা ওয়া বিলাদিন শাত্তা ইয়াস্তামিউনা আলা যিকরিল্লাহি ইয়াযকুরুনাহু। তার ওই সমস্ত সম্প্রদায় যারা বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন গোত্রের থেকে, বিভিন্ন বাড়ির থেকে মাওলার মুহাব্বতে জিকিরের উদ্দেশ্যে একত্রিত হইয়া মাওলার জিকির শুরু করিয়া দিয়েছে। কিরে ভাই, এই হাদিসের সাথে হুবাহু এই মাজলিসের মিল আছে কি নাই? হুবাহু। আমাদের বাড়ি একই গ্রামে না, আমরা একই বংশের লোক না। এখানে দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, একমাত্র কাকে রাজি করার জন্য আসছে। এই হাদিসের সাথে হুবাহু এই মাজলিসের কি আছে? আল্লাহ কবুল করে নেন। আমি বয়ান খুবই অল্প সময় করব, খেয়ালের সাথে বয়ানগুলি শুনতে হবে। কলবের দরজা খোলা থাকবে, বয়ান করার সাথে সাথে কলবের ভিতরে চলে যাবে। বয়ানগুলি যদি শরিয়াত সম্মত হয়, কি সম্মত? কি সম্মত? গ্রহণ করতে হবে। যদি শরিয়াতের খেলাফ হয়, প্রত্যাখ্যান করতে হবে। লা তুআত লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। গুনার উপরে কাউর কথা মানা যাবে না। কি রাজি আছেন? আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
অকুনু মা'আস সাদিকিন, হে মুমিনেরা আল্লাহকে ভয় করো। কিভাবে আল্লাহকে ভয় করবা? তোমরা সাদিকিনদের সাথী হয়ে যাও। কি কথা ঠিক না? সম্বোধন করছে আল্লাহ পাক কাদেরকে? মুমিনদেরকে। কাদেরকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কাফের বাদ, মুশরিক বাদ, মুনাফিক কথা বলেন, ফাসিক, জালেম, থাকবে শুধু মুমিন যাদের মধ্যে ঈমান আছে। যাদের মধ্যে ঈমান নাই আমার বয়ানে তাদের কানে আর মাছেও নড়বে না, বরং ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। উপকার তো দূরের কথা, রোগও বাড়তে পারে, রোগও বাড়তে পারে। খেয়াল রাখা চাই। ঈমান কি জিনিস সংক্ষিপ্ত সংজ্ঞা দেব, একেবারে সংক্ষিপ্ত। ঈমানের শাব্দিক অর্থ আমরা বলি বিশ্বাস, ঠিক না? শুধু বিশ্বাস করলেই তাকে মুমিন বলা যাবে না। সব বিশ্বাস কি ঈমান বলে না। ঈমান বলা হয় পঞ্চ ইন্দ্রিয়র বাইরে যে বিশ্বাস হয় তাকে বলা হয় ঈমান। পঞ্চ ইন্দ্রিয়র বাইরে যে বিশ্বাস হয় তাকে বলা হয় কি? যেমন আমার মাথার উপরে একটা টুপি আছে, কি আছে? টুপির রং কি? বিশ্বাস করছেন? দেখা না, না দেখা? এই বিশ্বাসের নাম ঈমান না। এই বিশ্বাসের নাম কি না? কারণে দেখা ফেলাইছেন। এটা কি করছেন? দেখা ফেলাইছেন, এর নাম ঈমান না। ঈমান কি জিনিস? আমি বললাম আমার পকেটের মধ্যে একটা আতর আছে, কি আছে? কি বিশ্বাস করছেন? কথা বলেন না কেন? আমার পকেটের মধ্যে একটা আতর আছে, বিশ্বাস করছেন? দেখছেন নাকি ঘ্রাণ পাইছেন? কানে শব্দ পেয়েছেন? জিহ্বায় স্বাদ পাইছেন? হাতে স্পর্শ করছেন? এর নাম পঞ্চ ইন্দ্রিয়। চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, এই পাঁচটা জিনিসের নাম পঞ্চ ইন্দ্রিয়। এই পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যেই জিনিস দেখা যায় না, শোনা যায় না, ঘ্রাণ পাওয়া যায় না, স্বাদ গ্রহণ করা যায় না, স্পর্শ করা যায় না, এমন জিনিসের উপরে বিশ্বাস করার নাম ঈমান। আর এই পঞ্চ ইন্দ্রিয়র বাহিরে বিশ্বাস করার ক্ষমতা আল্লাহ পাক একমাত্র মানুষকে দিছে, অন্য কোন জানোয়ারকে দেয় নাই। যেমন আপনি হাঁটতেছেন, পানির পিপাসা লাগছে, আপনি একজনকে প্রশ্ন করছেন ভাই পানি কোথায় পাওয়া যাবে? সে বলছে ভাই ওই যে দেখেন সুপারি গাছ। বলে দেখছি তো, ওই সুপারি গাছের মাথায় একটা টিউবওয়েল আছে, আপনি গিয়ে পানি পান করেন। কি আপনি যাবেন নাকি? কেন? আপনি না দেখেও বিশ্বাস করতে পারছেন যে সুপারি গাছের মাথায় টিউবওয়েল থাকতে পারে না। কিন্তু ওই ব্যক্তি বলছে ভাই ওই যে দেখেন না ঘর। দেখছি তো, ওইটা ঘর না, একটা মসজিদ। ওই মসজিদের পাদদেশে একটা টিউবওয়েল আছে, আপনি গিয়ে পানি পান করেন। আপনি যাবেন? এইটাও তো দেখেন নাই। না দেখলে বুঝতে পারছেন যেহেতু মসজিদ পানির প্রয়োজন, টিউবওয়েল থাকাটাই স্বাভাবিক। এই না দেখা বিশ্বাস করার ক্ষমতা আল্লাহ পাক কাদেরকে দিছে? একমাত্র মানুষকে দিছে। মানুষ ব্যতীত কোনো জানোয়ারকে আল্লাহ পাক এই ক্ষমতা দেয় নাই। যেমন একটা গরু এখানে আছে, খুব ক্ষুধা, ক্ষুধা চিল্লাইতেছে। আপনি গরুকে বলতেছেন গরু চিল্লির কোনো দরকার নেই, এই ঘরের পিছনে ঘাসের বহুত বড় স্তূপ আছে, ভুসি খৈলের কোনো অভাব নাই, যা গরু খেয়ে আস। গরু যাবে? কেন? না দেখা ঘরের পিছনে ঘাস উপলব্ধি করার ক্ষমতা আল্লাহ পাক গরুকেও দেয় নাই, ছাগলকেও দেয় নাই, মহিষকেও দেয় না, কুকুরকেও দেয় না, শুয়ারকেও দেয় নাই। কিন্তু ঘরের পিছনে কি আছে এ না দেখা বিশ্বাস করার ক্ষমতা কার আছে?
তাহলে না দেখা বিশ্বাস করার ক্ষমতা আল্লাহ পাক মানুষদেরকে দান করছে, কোন জানোয়ারকে দান। সেহেতু যেই সমস্ত মানুষরূপী জানোয়ারগুলি বলে যা দেখি না তা বিশ্বাস করি না, আমরা বলবো ওরাও মানুষ না, ওরাও হলো জানোয়ার। এর জন্য সমস্ত নাস্তিক জানোয়ার। নাস্তিকদের সবচেয়ে বড় উসুল, ওদের সবচেয়ে বড় ভিত্তি হলো এই, যা দেখি না তা বিশ্বাস করি না। এটা নাস্তিকদের মূল থিম। একদিন এক নাস্তিকের সাথে আমার তর্ক বিতর্ক চলতেছে, আলোচনা তর্ক বিতর্ক চলতে 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 এক পর্যায়ে নাস্তিক বলতেছে, হুজুর যাই বলেন আর না বলেন সব কথা বাদ দেন, কিন্তু যা দেখি না তা বিশ্বাস করি না। মূল থিম, মূল তলোয়ার, ওদের শেষ থিম। আমি বললাম বেশ ভালো কথা ভাই, তোমার কথায় কিন্তু ঠিক থাকবা তো? তাহলে কেন ঠিক থাকবো না? আমি দেখো নড়তে পারবা না? না আমি নড়বো না। আমি বললাম তোমার থিম অনুযায়ী তুমি একটা জানো জারজ, তোমার থিম অনুযায়ী তুমি কি জারজ। আর ক্ষিপ্ত হয়ে গেছে, হুজুর আপনি আমাকে জারজ বললেন। আমাকে ভাই এখানে রাগারাগির কিছু নেই, এখানে যুক্তির কথা। আপনার বাবাকে আপনি দেখছেন কিনা, সোজা হিসাব কিতাব। আপনার বাবাকে আপনি দেখছেন কিনা? চিন্তা পড়ে গেছে। আমরা বোকা, গোটা দুনিয়ার কি কের বাবা কেউ দেখে নাই। গোটা দুনিয়ার মধ্যে শুধু একটা সাক্ষী পাওয়া যায়, সেই সাক্ষী আমার মা। জোরে বলেন কে? তারপর দুর্বল সাক্ষী কি? অনেক সময় ছেলেকে বাঁচাবার জন্য ছেলের সামনে বাবার সাথে মিথ্যা কথা বলে। এরকম দুর্বল এক সাক্ষীর ভিত্তিতে আমার বাবার উপরে যে বিশ্বাস স্থাপন হয়েছে, এরপর এখন বিশ্বাস থাকতে পারে না। বিশ্বাস থাকতে, যেমন আমি আগেই বলছিলাম আমার পকেটের মধ্যে কি আছে সবাই বিশ্বাস করছেন। এই বিশ্বাসটা করছেন ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা। বিশ্বাস তিন ধরনের। কয় ধরনের? ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন। জানিয়া বিশ্বাস করা, দেখিয়া বিশ্বাস করা, ভুক্তভোগী হইয়া বিশ্বাস করা। কি কথা ঠিক না? যেমন আমার পকেটের মধ্যে আতর আছে, বিশ্বাস সবাই করছেন, কিন্তু তারপর কিছু সন্দেহ থাকতেও পারে। কি কথা ঠিক না? এবার দেখেন তো এইটা কি বলেন তো, আগের সেই বিশ্বাস বাড়ছে কি কমছে? তাহলে আগে ছিল জ্ঞানমূলক এলেম, এখন হলো দেইখা এলেম। আগের সেই বিশ্বাসের দরজা কি করছে? বাইরে গেছে। কি কথা ঠিক না? এটা তৈল হতে পারে। কি হতে পারে? তৈল হতে পারে না? এবার দেখেন তো এটা কি? এটা হকুল ইয়াকিন, বিশ্বাসের দরজা শেষ, এরপরে বিশ্বাস নাই। পকেটে থাকা আতর ইলমুল ইয়াকিন, শুনিয়া বিশ্বাস করা। আতর দেখছি দেখিয়া বিশ্বাস করা, বিশ্বাস বাড়ছে। কিন্তু যখন ঘ্রাণ নিলাম শেষ, এরপরে বিশ্বাসের দরজা নাই। একে হলো হকুল ইয়াকিন, ভুক্তভোগী বিশ্বাস করা। কি কথা ঠিক না? তাহলে আমার মার সাক্ষীর ভিত্তিতে আমি বাবাকে বিশ্বাস করি, শেষ দরজা বিশ্বাস, এরপরে বিশ্বাসের বাকি নেই। যেভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন যে জান্নাত দেখার পরে আমার বিশ্বাস বাড়বে, এমন করে বিশ্বাস আমার মধ্যে বাকি নেই। কি বুঝলেন? মানে জান্নাত দেখার পরে আমি বুঝবো যে এই জান্নাত, এরকম কোনো বিশ্বাস বাকি নাই। দেখলেও যেই বিশ্বাস আমার হবে, শোনার কারণে সেই বিশ্বাস আমার হয়েই গেছে। ঈমানের শেষ দরজা, এটা সিদ্দিকীনদের ঈমান, নবীদের ঈমান। এই ঈমান আল্লাহ পাক প্রদত্ত না হলে ইচ্ছা করলে কেউ অর্জন করতে পারে না। কি কথা ঠিক না? কি বুঝলেন? তাহলে আমার মার সাক্ষীর উপরে আমার বাবার উপরে বিশ্বাসটা শেষ দরজা, এরপরে বিশ্বাস বাকি নাই। অথচ সাক্ষীর দিক থেকে আমার মা দুর্বল না সবল? কথা বলেন না কেন? এই দুর্বল সাক্ষীর ভিত্তিতে যদি আমার বাবার উপরে শেষ ধরনের বিশ্বাস হতে পারে,
তা সাক্ষীর দিক থেকে আমার নবী মারছে দুর্বল সাক্ষী না সবল সাক্ষী? কথা বলেন না কেন? খুব সবল শক্তিশালী। আমার নবীর সেই বিশ্বাসী আর কেউ হতে পারে? তার জমানায় কেউ ছিল? তার আগে কিয়ামত পর্যন্ত আমার নবীর চেয়ে সত্যবাদী তার জমানায় কেউ ছিল না, তার আগেও কেউ ছিল না, কিয়ামত পর্যন্ত আসতে। আমার নবী যদি এত সত্যবাদী হয়ে থাকেন, তাহলে আমার নবী বলছে আমার নিজের চোখে আমি কবর আযাব দেখি, কাজী কবর আযাব সত্য যদিও আমি না দেখি। কি কথা বলেন না কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন মেরাজের রজনীতে আমি জান্নাত দেখছি, কাজী জান্নাত সত্য যদিও আমি না দেখি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে আমি পুলসরাত দেখছি, কাজী পুলসরাত সত্য যদিও আমি, কথা বলেন, যদিও আমি না দেখি। এর নাম ঈমান, ঠিক না? ঈমান তিনটে জিনিসের সমন্বয় হয়। কয়টা জিনিস? অন্তরে বিশ্বাস করা, বিশ্বাস অনুযায়ী স্বীকার করা, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী কাজ করা। মনে রাখতে হবে, অন্তরে বিশ্বাস অনুযায়ী, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী। বিশ্বাস এক ধরনের, স্বীকার ভিন্ন ধরনের। আপনার ঈমান ঠিক নেই, বিশ্বাস ও স্বীকারের সাথে কাজের মিল নেই, আপনার ঈমানও ঠিক নেই। কথা ঠিক না? আইম্মায়ে সালাসা ইমাম মালিক, শাফি এবং আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তারা বলেন 13টা রকন একটা না পাওয়া গেলে তাকে মুমিন বলা যাবে না। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন একটা রকন 2টা শর্ত, মানে তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস করে এটা হলো রকন, স্বীকার করে এবং কাজে পরিণত করা কি শর্ত। ইজা ফাতা শর্তু ফাতাল মাশরুত, শর্ত পাওয়া না গেলে হুকুমও পাওয়া। যেমন আমি বললাম কেউ যদি স্টেজে আসেন আমি তাকে টাকা দেব, তাহলে টাকা পাওয়া না পাওয়া কিসের শর্তের ভিত্তিতে? আশার শর্তের ভিত্তিতে। আশা আছে, টাকা আছে, আশা নাই, তা শর্ত পাওয়া না গেলে হুকুমও পাওয়া। সেই হিসাবে যদি আমল পাওয়া না যায় তাকেও আসলে পরিপূর্ণ মুমিন বলা। কি কথা ঠিক না? সংজ্ঞা বুঝছেন তো? এবার পরীক্ষা দেখি এখানে ঈমান কয়জনের আছে। কি রাজি আছেন না সবাই? নামাজ কি সবাই বলেন? বিশ্বাস করেন? স্বীকার করছেন? যারা নামাজ পড়ি না কি ভেজাল আছে কি নেই? কথা বলেন না কেন? রোজা কি বিশ্বাস করছেন? স্বীকার করছেন? যারা রোজা রাখি না কি ভেজাল আছে কি নাই রে বাবা জলদি বলেন। কি খারাপ লাগতেছে আপনাদের কথা? আগে একটু দেখি স্ট্রাকচার ঠিক করি, ভিত্তিটা ঠিক করি। বয়ান করব কাদের কাছে? আসলে সমস্যা বয়ান করি কাদের কাছে? ভেজাল তো সব জায়গায়। আগে দেখি স্ট্রাকচারটা ঠিক করি। পর্দা কি বিশ্বাস করছেন? স্বীকার করছেন? যারা পর্দা করি না কিরে বাবা ভেজাল আছে কি নাই? কোরআন কার কিতাব? 30 পারা সব না কয়েক পারা? সব সূরা না কিছু সূরা? সব আয়াত না কিছু আয়াত? আমি যদি বলি আমার পারিপার্শ্বিকতার কারণে, সামাজিক কারণে, অর্থনৈতিক কারণে, স্ত্রীর কারণে, মেয়ের কারণে, ছেলের কারণে, রাজনৈতিক কারণে, নেতার কারণে, যে কারণেই হোক না কোনো একটা আয়াত ভালো লাগে না, মানতে পারতেছি না। কয়টা আয়াত? শুধু একটা। আমার ঈমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। আরে ভাই 6665 খানা মানছি, শুধু একটা। তাও সব মানে সমস্যা, রাজনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা, স্ত্রীর সমস্যা, ব্যবসার সমস্যা, শুধু একটা আয়াত মানতে পারছে। ঈমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। শোনেন, ফতোয়া ঠিক মতো দিবেন, ফতোয়া ঠিক মতো দিবেন। আমি কিন্তু নামাজ পড়ি, আমি কিন্তু রোজা রাখি, আমার টুপি ঠিক, আমার দাড়ি আছে, লম্বা জামাও ঠিক আছে, তাহাজ্জুদ গুজার, অল এভরিথিং কমপ্লিট, সব ঠিক।
শুধু একটা আয়াত ভালো লাগে না, মানতে পারতেছি না। ঈমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। এবার দেখেন কয়জনের ঈমান আছে। আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আইন আল্লাহর, অন্য কারো না। কালমার্ক্সের আইন চলবে, মৌসুদনের ডেমোক্রেসি, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, সেকুলারিজম না, কোন মানব রচিত আইন চলবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন তার। কিন্তু আপনি কি বলেন, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাঁত পড়াইছেন, নামাজ পড়ে বলেন যে আল্লাহর আইন মানা যায় না, এই জমানায় চলে না, ভালো লাগে না। আমার উপর রাগ করিয়েন না বাবা, আপনার কাছে প্রশ্ন করেন আপনার ইমানের অবস্থা কি। ইমানের অবস্থা প্রশ্ন করার দরকার আছে কি নেই? চিন্তা করেন। ভেজাল ইমানের মধ্যে, কি বলেন? ভেজাল। এই ঈমান ওয়ালাদেরকে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এ ঈমানদারেরা আল্লাহকে ভয় কর। কাকে ভয় কর? তাকওয়া। তাকওয়া মা মানা তাকওয়া। তাকওয়া কি জিনিস? তাকওয়া কাকে বলা হয়? তাকওয়ার ব্যাখ্যা হলো তাযান্নুবু আম্মা ইয়াদুররু ফিল আখিরাহ। তাকওয়া বলা হয় ওই জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখা যেই জিনিস করলে আখিরাতে ক্ষতি হবে, এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম কি? তাযান্নুবু আম্মা ইয়াদুররু ফিল আখিরাহ। আখিরাতে নুকসান হবে, ক্ষতি হবে, এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। এক কথায় গুনাহ করলে আখিরাতে ক্ষতি হয়। কি করলে ক্ষতি হয় বাবা? অর্থাৎ গুনার থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। মনে থাকবে তো? এর নাম কি? নামাজ না পড়া তাকওয়া, রোজা না রাখা তাকওয়া, পর্দা না করা তাকওয়া, দাড়ি কাটা তাকওয়া। ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দাড়ি কাটা তাকওয়া না, সুদ খাওয়া তাকওয়া, ঘুষ খাওয়া তাকওয়া। এক কথায় গুনার কাজ যে করবে সে মুত্তাকি না, সে মুত্তাকি না। আল্লামা বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়ালাহু সালাসু মারাতিব, এই তাকওয়ার তিনটা স্তর আছে। কয়টা স্তর? আল উলা আত-তাওয়াক্কি আন আযাবিল মুখাল্লাদ বিত-তাবাররুই আনিশ শিরক ওয়া আলাইহি কাওলুহু তাআলা ওয়া আলজামনাহু কালিমাতুত তাকওয়া। আস-সানি التذنب عن كل ما يؤسم من فعل أو ترك حتى الصغائر عند قوم وهو متعارف باسم التقوى وعليه قوله تعالى ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض. الثالث أن يتنجى عما يشغل سره ويتبتل إليه بشراشره المطلوب بقوله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. তাকওয়ার কয়টা স্তর ভাই? তিনটা স্তর। এর মধ্যে মশহুর মারুফ প্রসিদ্ধ স্তর শুনেন, আমার সাথে বলতে হবে। বলেন করণীয়, বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায়া রাখার নাম তাকওয়া। সুবহানাল্লাহ। আল্লামা বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা বাইজাবি রাহমাতুল্লাহ ছোট্ট একটা ইবারতের মধ্যে গোটা শরিয়াত ঢুকায় দিয়েছে। গোটা শরিয়াত করণীয়, বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায়া রাখার নাম তাকওয়া। যেমন নামাজ করণীয় না বর্জনীয়? রোজা করণীয় না বর্জনীয়? নামাজ বর্জন করলে গুনাহ হয়, নামাজ বর্জন করা যাবে না। রোজা করণীয়, বর্জন করলে গুনাহ হয়, রোজা বর্জন করা যাবে না। পর্দা করণীয়, পর্দা বর্জন করলে গুনাহ হয়, পর্দা বর্জন করা যাবে না। সুদ বর্জনীয়, সুদ ধরলে গুনাহ হয়, সুদ ধরা যাবে না। মদ বর্জনীয়, কাজী মদ ধরলে গুনাহ হয়, মদ ধরা যাবে না। গাঁজা বর্জনীয়, গাঁজা ধরলে গুনাহ হয়, গাঁজা ধরা যাবে না।
দাড়ি কাটা বর্জনীয়। কাজী দাড়ি কাটা যাবে না। এক কথায় করণীয় বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই তাকওয়া অর্জন করার জন্য কে বলছেন? যারা বলেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনেরা তাকওয়া অর্জন করো। অন্য জায়গায় নিষেধ করছে। কি নিষেধ করছে? ওয়ালা তাকশাউন নাস ওয়াকশাউনি, তোমরা মানুষকে ভয় করিও না, এসপি কে না, ডিসি কে না, প্রাইম মিনিস্টার কে না, আমেরিকার কে না, রাশিয়া অমুক তমুক কাউকে তোমরা ভয় করিও না, আমাকেই ভয় করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি হয়ে থাকো? মুমিন হয়ে থাকো। অন্য জায়গায় আল্লাহ বলে ওয়ালা তাখাফুহুম ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন, তোমরা তাদেরকে ভয় করিও না, আমাকেই ভয় করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। এখানে আল্লাহ পাক আদেশ করছেন কি অর্জন করার জন্য, অন্য জায়গায় নিষেধ করছেন কাউকে ভয়, আমাকেই ভয় করো। ভয় করবেন কিভাবে? তাকওয়া সবচেয়ে দামি জিনিস, সবচেয়ে দামি জিনিস হলো তাকওয়া। কেমন দামি? এই তাকওয়া যার মধ্যে আছে তার হেদায়েত আছে, তাকওয়া যার মধ্যে নাই, জোরে বলেন তার জালিকাল কিতাবু লা রাইবা ফি। এরপরে সামনে পড়েন হুদাল লিল মুত্তাকিন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব সবাইকে কিন্তু হেদায়েত দিবে না। কাদেরকে হেদায়েত দিবে? তো বলতে পারেন হুজুর অন্য আয়াত আল্লাহ হুদাল লিন নাস, কিতাব সবাইকে হেদায়েত দিবে, আর এখানে শর্ত লাগাই দিয়েছে মুত্তাকিনদেরকে হেদায়েত দিবে। তার মানি বুঝলেন? তার মানি হলো কোরআন হেদায়েত দিবে সবাইকে, দেখাবে পথ সবাইকে, কিন্তু সবাই পথ পাবে না। যাদের মধ্যে তাকওয়া আছে তারাই পথ পাবে। কথাটা বুঝেননি? যেমন বৃষ্টি সব জায়গায় সমহারে বৃষ্টি দিবে, ফসল কিন্তু সমহারে হবে না। যেই জমিন উত্তম তার মধ্যে ফসল উত্তম হবে, যেই জমিন মধ্যম তার মধ্যে ফসল মধ্যম হবে, যেই জমিন অদম তার মধ্যে ফসল অদম হবে। যেই জমিন পাথুরে মার্কা বৃষ্টি তো হয়েছে কিন্তু ফসল নাই, জমিনের মধ্যে যোগ্যতা নাই, বৃষ্টির মধ্যে ত্রুটি ছিল না, সব জায়গায় বৃষ্টি তো ঠিক মতোই হয়েছে কিন্তু জমির অবস্থা খারাপ, এর জন্য ফসল হয় নাই। যেমন উস্তাদ ছাত্রদেরকে পড়ায়, একই ভাবে পড়ায় না ভিন্ন পড়ায়, একই টিচিং একই ভাবে একই সাথে, কিন্তু রেজাল্ট কিন্তু সমান না। কেউ ফার্স্ট ক্লাস ফার্স্ট, কেউ গোল্ডেন, কেউ এ প্লাস, কেউ বি, কেউ সি, কেউ ফেল করে। আমার বয়ানে সবার জন্য সমান হবে, একই ভাবে হবে, কিন্তু রেজাল্ট কিন্তু সমান হবে না। রেজাল্ট কিন্তু জমিন ভালো তো উত্তম ফসল, জমিন মধ্যম তো মধ্যম ফসল, জমিন খারাপ তো খারাপ ফসল, কিন্তু জমিন পাথর মার্কা একটা ফসলও হবে না। ঠিক যাদের মধ্যে তাকওয়ার যেই পরিমাণ আছে তাদের হেদায়েত সেই পরিমাণের হবে। হুদাল লিল মুত্তাকিন, যাদের তাকওয়া যেই পরিমাণ তাদের হেদায়েত সেই পরিমাণ। যাদের পাত্র যেই পরিমাণ বৃষ্টি থেকে ওই পরিমাণে বৃষ্টি ধারণ করতে পারবে, পাত্র নাই তো যতই বৃষ্টি পড়ুক না কেন সে কিন্তু কোনো অবস্থাতেই বৃষ্টি ধারণ করতে পারবে না। ঠিক এখানে কলবের অবস্থা যেই যেরকমের, যে যেভাবে কলব নিয়ে বসছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেই পরিমাণে হেদায়েত দিয়া দিবে। যাদের কলবটা খারাপ, কলবটা নষ্ট হয়ে গেছে, তাদের কিন্তু কোনো হেদায়েতের মালা পড়বে না, হেদায়েতের ভূ তাদের গায়ে লাগবে না। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব তাদের কি হেদায়েত দিবে যাদের মধ্যে তাকওয়া আছে, খোদার ভয় আছে। আমার মাওলার কাছে সব কিছু জবাব দিতে হবে। কার কাছে? সব কিছু কে দেখে, কে শুনে? আমরা যা কিছু করি, যা কিছু বলি, যা কিছু অন্তরের মধ্যে ধারণা করি, সব আমার মাওলা পাক দেখে, মাওলা পাক লিপিবদ্ধ করতে আছে।
কিন্তু মাওলার কাছে সব কিছুর জবাব দিতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, এ মুমিনেরা আল্লাহকে ভয় কর। এবং প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত ওই কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার জন্য দুনিয়া থেকে অগ্রিম কি আমল সে প্রেরণ করলো, কত নামাজ পাঠাইয়া দিল, কত রোজা। যেরকম বিদেশে মানুষ থাকে, দেশে এসে কি করবে? বিল্ডিং করবে, জমি ক্রয় করবে। কিন্তু এই বিদেশে ব্যক্তির আগে চিন্তা করা উচিত ব্যাংকে কত টাকা প্রেরণ করলো, বাড়ির জায়গার জমির দাম হবে কি হবে না, বিল্ডিং করার পয়সা আমি পাঠাইলাম কি পাঠাইলাম না। যদি বিদেশ থেকে ওই পরিমাণের টাকা না পাঠাও, হাজারো মনের স্বাদ থাকতে পারে, কিন্তু বিল্ডিং কিন্তু করা সম্ভব না, জমিও ক্রয় করা সম্ভব না। ঠিক ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আমাদের প্রত্যেকের মনের মধ্যে ধারণা আমি জান্নাত পাবো, জান্নাতে যাব, জান্নাতুল ফেরদাউসের মধ্যে যাব, আমি পুলসরাত পাড়ি দিয়া চলিয়া যাব, আমার আমলনামার ডাইন হাতে পড়িয়া যাবে। ধারণা আছে কি নাই? কিন্তু বাবা চিন্তা করা উচিত ওই জান্নাতে যাওয়ার জন্য কি পরিমাণের নামাজ আমি প্রেরণ করলাম, কত রোজা প্রেরণ করলাম, কত জিকির পাঠাইয়া দিলাম, কত তেলাওয়াত পাঠাইলাম, কত নেক আল্লাহর কাছে পাঠাইলাম। এ আমার মুমিন বন্ধুরা, আমার যুবক বাবারা, পর্দার মা বোনেরা, খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কাছে যাইও না। আল্লাহ, এ ছাত্র কোথায় যাইতে আছো? হুজুর পরীক্ষার হলের দিকে রওনা করছি। এ ছাত্র, তুমি কি চিন্তা করছো তোমার যেই প্রশ্ন আসবে সেই প্রশ্নের জবাব দিতে পারবা কি পারবা না? এ ছাত্র, পরীক্ষার হলে যাও, প্রস্তুতি না নিয়ে যদি পরীক্ষার হলে যাও, তোমার সামনে যখন প্রশ্ন আসবে তুমি করম কামড়াবা, আঙ্গুল কামড়াবা, কিন্তু প্রশ্নের জবাব কিন্তু দিতে পারবা না। হে আসামি, কোথায় রওনা করছো? জজ সাহেবের কাছে রওনা করছি। হে আসামি, তুমি কাগজপত্র ঠিক করছো? তুমি কি সাক্ষী ঠিক করছো নাকি? তোমার ইনভিশন অফিসার তোমার বিরুদ্ধে যে চার্জশিট দিছে তার জবাব কি তুমি ঠিক করিয়া রওনা করছো? খবরদার জজ সাহেবের কাছে দাঁড়াবা, যদি কাগজপত্র ঠিক না করিয়া জজ সাহেবের কাছে দাঁড়াইয়া যাও, তোমার বিরুদ্ধে রায় হইয়া যাবে 30, 40, 50 ফাঁসির রায় হইয়া যাবে। খবরদার কাগজপত্র ঠিক না করিয়া কেউ জজের কাছে যাইও না। হে আখিরাতের আসামির দলেরা, যারা মাওলার সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার জন্য রওনা করছো, খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ রওনা করিও না। এর জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। তোমার নামাজ পড়ার সংখ্যা বেশি না নামাজ কাজা করার সংখ্যা বেশি? তুমি দেখো তোমার রোজার সংখ্যা বেশি না রোজা কাজার সংখ্যা বেশি? তুমি দেখো জিকির আজকারের সংখ্যা বেশি না গীবত শিকায়ত মিথ্যা কথার সংখ্যা বেশি? তুমি দেখো হালালের সংখ্যা বেশি না হারামের সংখ্যা বেশি? তুমি দেখো নেকের সংখ্যা বেশি না গুনার সংখ্যা বেশি? গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো না, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মৌয়াতের বিছানায় শুয়ো না। খোদা না কাস্তা ইমান বিহীন আমল বিহীন গুনাহ নিয়ে যদি মৃত্যু বিছানা আসার খেয়া পড়িয়াই যাও, নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু বিছানা আসার খেয়া পড়িয়া যাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেওয়া ফেরেশতারে, এই নাফরমান হাউস করিয়া ফুর্তি করিয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার জাহান্নাম খানা না দেখাইয়া রূহটাকে কবজ করিস না। খোদার কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে। এক হাত মাসিক আর এক হাত মাগরিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, তার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে।
এই অবস্থা দেখিয়া নাফরমানের হুঁশ থাকবে না, করুণ দৃষ্টিতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাইয়া বলবে, ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16 বছর, আমার বয়স তো মাত্র 18 বছর, মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম, আইয়ে ভর্তি হইলাম, এত অল্প বয়সে তুমি আমার সামনে হাজির হয়ে যাবে আমি বুঝতেই পারি নাই। আমি মনের মধ্যে লালন করতেছিলাম একটু বড় হইয়া তারপর মাওলার ইবাদত করব, এই ছাত্র জীবনে আমি মারা যাব এই পরিকল্পনা চিন্তাও আমি কোনোদিন করি নাই। ভাই আজরাইল, আমি এখন মারা গেলে আমার মেয়ে এতিম হয়ে যাবে, ওদেরকে কে বিবাহের ব্যবস্থা করবে, আমার মেয়ে বড় হওয়ার বিবাহ দেওয়ার সুযোগ দিয়া দাও। ভাই আজরাইল, আমি মারা গেলে আমার দুগ্ধবাহী সন্তান এতিম হইয়া যাবে, ওর আর কেউ নাই, ওর মুখের মধ্যে কে খানা তুলিয়া দিবে, আমার বাচ্চাটু বড় হওয়ার সুযোগ দিয়া দাও। ভাই আজরাইল, এত কষ্ট করিয়া পরীক্ষা দিছি, আগামীকাল রেজাল্ট বের হবে, একটু রেজাল্ট শোনার সুযোগ আমাকে দিয়া দাও। ভাই আজরাইল, অমুক মাহফিলে গিয়া নিয়াত করছিলাম নামাজ পড়বো, রোজা রাখবো, পর্দা করব, দাড়ি আর কাটবো না, আর গুনার কাজের কাছেও যাব না, এই করব করতেছি, করব তওবা করব করতেছি, করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো। আমি খোদার কসম করে বলতে আছি, আমাকে একটু সুযোগ দিয়া দাও, আমি সারা রাত্র আর ঘুমাবো না, আমি সারা রাত্র নামাজ পড়বো, সারাদিন কিছুই খাইবো না, আমি সারাদিন রোজা রাখবো, বন্ধু বান্ধবের আড্ডার প্রস্তুতি আসে না, আমি সারাদিন কোরআন তেলাওয়াত জিকির আজকারের মধ্যে লিপ্ত হইয়া যাব, ও আকুম মিনাস সলিহিন, আমি নেককার আল্লাহওয়ালা হইয়া যাব, আমাকে একটু তওবা করার সুযোগ দিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবরে খবিস, আমার মাওলা কি কালামে পাকের মধ্যে আগেই বলেন নাই, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আমি কার বাড়ির দরজায় একবার নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না, আমি কার সামনে হাজির হইলে কেউ আমাকে ভাগাইতে পারে না, আমি আমেরিকার রাশিয়া বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেওয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোশায়ার হুডার ঘুরে এমন জোরে থাবা মারবে, থাবার শুনে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। বাবারে, তুমি যদি আমেরিকায় গিয়েও চিকিৎসা করাও না কেন, তুমি লন্ডন গিয়ে চিকিৎসা করাও না কেন, তোমার হার্ট চেঞ্জ করুক না কেন, রক্ত পরিবর্তন করুক না কেন, তোমার কিডনি পরিবর্তন করুক না কেন, তোমাকে যতই সেলাইন লাগাক না কেন, তোমার যতই কোরামিন খাওয়াক না কেন, মাওলার আজরাইল থেকে তোমাকে আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ আল্লাহ, তুমি মাফ করিয়া দাও। বাবা, খেলা শেষ হয়ে গেল, গাড়ি গাড়ির জায়গায় অবস্থান করতে আছে, বাড়ি বাড়ির জায়গায় অবস্থান করতে আছে, ব্যাংকের মধ্যে প্রচুর টাকাও কিন্তু মজুদ আছে, জায়গা জমির কোনো অভাব নাই। যেরকম বিদেশে মাল পাঠাবার জন্য মালকে প্যাকেট করা হয়, ঠিক তদ্রূপ তোমাকে আমাকে দুনিয়ার থেকে আখিরাতের দিকে পাঠাবার জন্য 3টা কাপড় দিয়া প্যাকেট করা শুরু হয়ে যাবে। আল্লাহ রে, কেমন যে দেখাইবে আল্লাহ ছাড়া কেউই জানেন না। বাবারে, কোন মোল্লা মৌলবীর কেরসা কাহিনী না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যখন নাফরমান বদমাশ বেঈমানকে কবরের দিকে নিয়ে রওনা করবে, তখন নাফরমান বদমাশ বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লাইবে আর বলবে, ও আমার ছেলে, ও আমার বাবা, ও আমার বন্ধু, ও আমার ভাই, তোমরা আমাকে কোথায় নিয়ে যাও? এ আমার দোস্ত, তোদের সাথে কত আড্ডা মারছি, কতই না গল্প করছি, আজকে কি তোর বন্ধুর মায়াও নাই, দয়াও নাই, কষ্টও নাই? বাবা ডাক দিয়া বলবো, আমার ছেলে, তোদের জন্য সুদ ঘুষ চুরি ডাকাতি করিয়া কত বড় বিল্ডিং করলাম, কত সম্পত্তি করলাম, কত ব্যাংক ব্যালেন্স তোদের জন্য করলাম, তোদের জন্য আমি কামাই করতে গিয়া রোদে পিঠটাকে কালো বানাইয়া ফেলাইলাম, তোদের জন্য কামাই করতে গিয়া বিদেশে থাকতে থাকতে জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইলাম। আজকে কি তোর বাবার জন্য কোনো মায়াও নাই, দয়াও নাই, কষ্টও নাই? এ আমার ছেলে, তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাইস না। এ আমার ছেলে, তুই কি দেখো না
কবরের মধ্যে 99টা সাভা করে আমার দিকে তাকায়া রইছে। ওই যে কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলতে আছে। এ আমার ছেলে তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, ওই কবরের দিকে আমাকে নিয়ে যাইও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, নাফরমানের চিল্লাচিল্লি দুনিয়ার কোন মানুষ যদি শুনতে পাইতো, ওই নাফরমানকে ফালাইয়া দিয়া সবাই জঙ্গলি থেকে চলিয়া যাইতো। নাফরমানকে কেউ কাফন দাফন করতে পারতো না। বাবার এই কবর এত মারাত্মক জায়গা, এমন কোন হাদিসের কিতাব নাই যেই হাদিসের কিতাবের মধ্যে কবরে আযাবের বয়ান নাই। বাবারে ভালো মতো বুঝিয়া শুনিয়া হিসাব নিকাশ মিলিয়া তারপর মাওলার কবরে যাই। আল্লাহ আল্লাহ। বাবারে আজকে একা ঘরের মধ্যে ঘুমাইতে ভয় লাগে, একা একা জঙ্গলের মধ্যে যাইতে ভয় লাগে, একা একা অন্ধকার রাস্তার মধ্যে হাঁটতে ভয় লাগে। আর খোদা না কাস্ত ওই বাগানের কিনারায়, বাঁশ বাগানের তলায়, ওই জঙ্গলের মধ্যে কবরের মধ্যে একা কেমনে থাকবো রে, বুঝে তো আসে না। আল্লাহ আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান কায়েম করবে। এ আমার জ্ঞানী বাবারা, এ আমার পর্দার মা ও বোনেরা, আজকে দুনিয়ার চিন্তা করতে করতে কাউর বয়স তো 30 হয়ে গেল। দুনিয়ার চিন্তা করতে করতে কেউ 40 অতিক্রম করিয়া ফেলাইছ। দুনিয়ার চিন্তা করতে করতে কাউর দাড়ি চুলগুলি পাকিয়া সাদা বানাইয়া ফেলাইছ। কিন্তু কিয়ামতের চিন্তা করার সুযোগ পাইলাম না। বাবারে অল্প সময়ের জন্য দুনিয়ার চিন্তা দূর করে একটু কিয়ামতের চিন্তা করিয়া দেখো। আজকে দুনিয়া থেকে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। এই 9 কোটি 30 লক্ষ মাইল দূরের থেকে গরমের দিনের সূর্য যখন গরম দেয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়। কোন একটা মানুষকে হাত পা বাঁধিয়া যদি টিনের চালের ফালাইয়া দেওয়া 1 ঘন্টা পরে সে মারা যাবে। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্যের গরমে যদি ছায়া গেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে 1 হাত বা সোয়াত মাথার উপর করে ফালাইয়া দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়া দে। নাফরমানা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পেয়ে এমন ভাবে গরম দেয়া শুরু করবে, সূর্যের গরমে মাথার টালটা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ ভাতের মধ্যে উতলাইতে থাকবে। আল্লাহ তুমি মাফ করিও দাও। নাক এবং মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে। মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। বাবারে দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30 বছর, 40, 50, 60, 70 বছর। আর কোন মৌলা মৌলবীর পীর বুজুর্গের কথা না। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচে শুধু দাঁড়ায়া থাকতে হবে 50 আলফা সানা, 50,000 বছর। আল্লাহ আল্লাহ। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেই কিয়ামতের ময়দানে তাঁবুর কোনো ব্যবস্থা নাই, ছাতার কোনো ব্যবস্থা নাই, গাছের কোনো ছায়ার ব্যবস্থা নাই, একমাত্র আমার মাওলার আরশের ছায়া ব্যতীত কোনো ছায়ার ব্যবস্থা নাই। ওইদিকে মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকল লাগানো হবে। এক একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতারা থাকবে। ওই ফেরেশতারাও জাহান্নাম ধরিয়া রাখতে পারবে না। এই অবস্থা দেখিয়া বুখারী সানির মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে, ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি,
ঈসা রুহুল্লাহি নাফসি নাফসি, আদম সফিউল্লাহি নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেদিন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলের পরিচয় দেবে না, ছেলে মার পরিচয় দেবে না, বাবা ছেলের পরিচয় দেবে না, ছেলে বাবার পরিচয় দেবে না, বন্ধুর খবর থাকবে না, নেতা সব লাপাত্তা হয়ে যাবে। এই মুহূর্তে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করে বলবে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খাইয়া বলতে আছি, আজকে ওই জাহান্নাম যদি আমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ডুববো না। আল্লাহ, ও নাফরমানের দলেরা, যেই আল্লাহর হাবিব কঠিন মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও? একটু কি বাবা কলিজায় ব্যথা লাগে না? আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহর হাবিবের দোয়া কবুল করিয়া আল্লাহ পাক বলবে যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। আল্লাহর হাবিব যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনের দিকে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না। এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছন দিকে সরিয়া গেল। আল্লাহর হাবিবকে জবাব দেওয়া হবে এই পানি কোনো আশ্চর্য পানি না, কোনো কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ, এর মুখারাম আজকে পরীক্ষায় ফেল করলে চোখের মধ্যে পানি আসে, আজকে দুনিয়ার বিপদে পড়লে চোখের মধ্যে পানি আসে, আজকে দুনিয়ার মামলায় পড়লে চোখের মধ্যে পানি আসে। আর আখিরাতের 5টা মামলায় যে পড়িয়া গেলাম, ওই মওতের মামলা, কবরের মামলা, কিয়ামতের মামলা, ওই মিজান পুলসিরাতের মামলার চিন্তা তো চোখে পানি আসে না। আল্লাহ, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান ইবুকু 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 ওয়া ইন লাম তাবকু ফাতাবাকু। এ আমার উম্মতরা কান্দো কান্দো কান্দো, কান্না না আসলে মুখটাকে একটু বেঁকা তারা করে বলো মাওলা রে, আমার মাওলা রে। অন্য হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যে সমস্ত আল্লাহ পাকের বান্দা বান্দী আমার মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নিও। বাবার এরপরে আল্লাহ পাক কাউকে জান্নাত, কাউকে জাহান্নাম দিয়া দিবেন। জাহান্নামের মধ্যে জাহান্নামীরা জ্বলতে জ্বলতে কলিজা শুকায়া যাবে, জিবরা শুকায়া যাবে, পানি পানি করে চিল্লাইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেও ফেরেশতারে, এই নাফরমানকে দুনিয়াতে আমি কত নিয়ামত আমি ভোগ করাইছি, কত ঠান্ডা পানি আমি পান করাইছি, আমার এত নেমত নেমাতাল্লাহি লা তুহসুহা, আমার নেমত হিসাব করিয়া কোনোদিনও শেষ করতে পারবে না। আমার এত নেমত খাইয়া লইয়া যারা আমার ইবাদত করে না, আমার কথা মানে না, এই জাহান্নামীদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা আমি রাখি নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়াসাকা জাযাআন ওয়াফাকা। আমি ওদের জন্য গরম পুজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান ওই পানি এবং পুজ এত গরম হবে, জাহান্নামী লোকের চেহারার সামনে যখন পানি এবং পুজ নিয়ে আসা হবে, পানি এবং পুজের গরমে চেহারার চামড়া খুলিয়া জাফাট করিয়া পড়িয়া যাবে। এরপর পানির তৃষ্ণা মিটবে না, যখন ডক ডক করিয়া পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফালাইয়া দিবে।
আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষের এত আযাব হবে, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব? কেউ তো সহ্য করতে পারবো না। বাবারে কেউ যদি বলতে পারে হুজুর আমার পাও দলে আমি আর গুনার কাজ করব না, বাবা আমি খোদার কসম করে বলতে আছি সবাই সামনে তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছি রে বাবা, তারপরেও গুনার কামের কাছেও যাইও না। বলতে পারে হুজুর গুনার কাজ আমি করব, জাহান্নামে আমি যাব, আপনি এত ব্যস্ত না, আপনি কেন আমার হাতে পায়ে ধরতে চান? বাবা তুমি বিচার করো, তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও আর যদি দেখো পুকুরের পাড়ে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আসে, তুমি বাচ্চাকে চিনো অথবা নাই চিনো, তুমি মানুষ হইয়া থাকো, বাচ্চাকে পুকুরের পাড়ে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না। যখন তুমি বাচ্চাকে পানির থেকে তুলবা, বাচ্চা তোমাকে লাথি মারবে, কামড় মারবে, গালি দিবে, তখন তুমি বাচ্চাকে বলবো রে বাচ্চা তুমি তো বুঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো, বাধা দেওয়ার কারণে তুমি আমাকে লাথি দাও, কামড় দাও, গালি দাও। ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও আর তো বাবা সহজে পানির থেকে উঠবে না। বাবারা আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে দেখতে আসি কতক আল্লাহ পাকের বান্দা বান্দি সিনেমায় মজা পাইয়া, দাড়ি কাটায় মজা পাইয়া, বেপরদায় মজা পাইয়া, সুদে ঘুষে জেনায় মজা পাইয়া, দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়া, এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আছে, আনন্দ ফুর্তি নাচা নাচির মধ্যে লিপ্ত হইয়া আছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই খেলা করা অবস্থায়, নাচানাচি করা অবস্থায় হঠাৎ যদি পিছন থেকে আজরাইল ধাক্কা দিয়া বয়, অমনি উল্টে ঘুম করে জাহান্নামের মধ্যে পড়িয়া যাবো রে বাবা, আর তো মনে হয় সহজে জাহান্নাম থেকে উঠবা না। ও বেনমাজি বাবারা তোমরা কি দেখো নাই কত বেনমাজি নামাজ ধরার আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? ও দাড়ি কামান্না বাবারা তোমরা কি দেখো নাই কত দাড়ি কামান্না বাবারা দাড়ি রাখার আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? ও সুদখোর ঘুষখোর বাবারা তোমরা কি দেখো না কত মানুষ সুদ ঘুষ থেকে তওবা করার আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এ মদখোর গাঁজাখোরের দলেরা তোমরা কি দেখো নাই কত মদখোর মদ পান করতে করতে আজরাইল লাথি মারিয়া জাহান্নামে ফালাইয়া দিছে? আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও, তুমি আগামীকাল বাঁচবা, তওবা করবা, মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাবা। এই গ্যারান্টি তোমাকে কে দিছে রে বাবা? নফস এবং শয়তান ছাড়া এই গ্যারান্টি কেউ কিন্তু দিতে পারে না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেন আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানা কিন্তু পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার করার জন্য আসেন রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না,
ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও পর্দালে মা বোনেরা, দুই হাত তুলে মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বোঝা ওরে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়েগুলোকে শরবত খাওয়াইছে, কত মেয়েগুলোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরার আসিয়া বাইর হব। ছেলেখান মে মামা করে, মেয়েখান মে মামা করে, ওরে মন জবাব তোমার দিব। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বসে সাদা দাড়িওয়ালা যখন কান্দন নয় তখন তুমি লজ্জা পাইয়া যাও। আল্লাহ কত বেগুনার না বলে তালবি আলিম যাদের পায়ের নিচে ফেরেশতারা পাখনা বিছায়া দেয়। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বন্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার ওসিলে আমাদের সবার গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে? কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। আল্লাহ আমরা কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছি, কেউ দাড়ি কাটিয়া ফেলাইছি, কেউ জেনার মধ্যে পতিত হইয়া গেছি, কেউ সুদ ঘুষ গ্রহণ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম, জানি না কার মা নাই, জানি না কার বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, আল্লাহ ভাই নাই, বন্ধু নাই, ওস্তাদ নাই, সাগরেদ নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদকে তোমার খাস গোলাম বান্দি হিসেবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين। ভাই বসেন, কেউ উঠছেন না, আমরা সবাই বসি। প্রত্যেকের গায়ের সাথে ডাইন হাত লাগায় বসে আমরা সবাই তওবা করি। প্রত্যেকের গায়ের সাথে ডাইন হাত লাগায় বসে আমরা সবাই তওবা করি। আর যাদের মুরিদ হওয়ার নিয়ত নাই তারা নিয়ত করেন গুনার থেকে তওবা করলাম। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের নেক নিয়তকে কবুল করে নেবেন। তবে আমার জ্ঞানী বাবারা, আমার পর্দার জ্ঞানী মা বোনেরা, আপনারা কেন খেয়াল করেন না? খুঁটা ছাড়া জানোয়ার অন্যের ফসল নষ্ট করবেই, ফিরানো যায় না।
ঠিক চিন্তা ভাবনা করিয়া দেখা গেছে বাস্তবতাও তাই। কোন একজন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক না থাকলে আসলে যতই চেষ্টা করি গুনার থেকেও ফেরা যায় না। কাজে এখনই আমরা সবাই তওবা করি। সবাই আমার সাথে সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। तौबा क्या मायने, सब बुरी बातों से और सब बुरी कामों से ऐ मेरे अल्लाह इस तौबा को कबूल कर। और बयात क्या मायने, तरीका सिस्तिया सबरिया कदरिया नक्शबंदिया मुजद्दिदिया के ऊपर हाथ फकीर सैयद मोहम्मद फैजुल करीम खलीफा शेखुना मुर्शिदुना मरहम जनाब हजरत मौलाना सैयद मोहम्मद फजलुल करीम साहिब के आमिन अल्लाह इस तरीका की नेमत मेरे नसीब कर और जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हशर कर। आमीन अल्लाहुम्मा आमीन। या अल्लाह আমাদের তওবাকে কবুল করে নেন, তওবার ইস্তেকামত থাকার তৌফিক দিয়া দেন। ইয়া আল্লাহ যাদেরকে কেন্দ্র করে উসিলা করে মাহফিল হইল, মাহফিলের জন্য সাহায্য করলো, সহযোগিতা করলো, আমরা যারা মাহফিলে হাজির হইলাম সবার খাস রহমত নাজিল করেন মাওলা। আল্লাহ অনেকেই দোয়া চাইছে, জানি না কে কিসের জন্য দোয়া চাইছে। আপনি সব কিছু জানেন, আপনি সব কিছু দেখেন। আল্লাহ আমাদের প্রত্যেকের নেক মকসুদকে আপনি পূর্ণ করে দেন। যারা অসুস্থ আছে পরিপূর্ণ শেফা কামিলা আজিলা নসিব করেন। ইয়া আল্লাহ আসমানে গজব জমিনে গজব থেকে হেফাজত করেন। আপনার জমিনে আপনার হুকুমত কায়েম করে দেন। সাহাবায়ে কেরামদের নমুনায় সহিহ জাদ্দোজাহাদ করার তৌফিক দিয়া দেন। ইয়া আল্লাহ আমরা যে যেভাবে কামাই করে হালাল রুজির মধ্যে বরকত দিয়া দেন, হালালভাবে খরচ করার তৌফিক দিয়া দেন। ইয়া আল্লাহ যারা মাদ্রাসায় দান করতেছে, দান করার নিয়াত করতেছে, আমাদের রাজশাহী মাদ্রাসায়ও আমাদের আব্দুল কাইয়ুম সাহেব আলহামদুলিল্লাহ অনেক জমি দান করছে। আল্লাহ যারাই মাদ্রাসায় সাহায্য করে আপনিও সাহায্য করিয়েন। একে কেন্দ্র করে নাজাতের ব্যবস্থা করিয়া দিয়েন, কবরে আযাব মাফ করিয়া দিয়েন, কিয়ামতের ময়দানে আমলনামা ডাইন হাতে দিয়া দেন। আল্লাহ সব কিছু আপনাকে সুবর্দ করলাম, দয়া করে মায়া করে কবুল করে নেন। আমাদেরকে পরিপূর্ণ হেদায়েত দিয়া দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।